গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। আজকের অনলাইন ক্লাসে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করব। যারা আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম। আজকে তোমাদের সাম্যবাদী কবিতা তোমার পাঠ্য কাজী নজরুল ইসলামের আমি পাঠ করছিলাম সাম্যবাদী কবিতা থেকে। তো প্রথমেই সাম্যবাদী শব্দের অর্থ সাম্য মানে সমান, সমতা। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি সারাটা জীবন তিনি এই সাম্যের জন্যে লেখনী ধারণ করেছেন, সংগ্রাম করেছেন, বিদ্রোহ করেছেন। ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পাগল বলে আখ্যায়িত করতেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছেন বাংলা সাহিত্যে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার দুঃখু মিয়া যার নাম, দুঃখে দুঃখেই তার জীবন গড়া, সেই দুঃখু মিয়া অনেক কষ্ট সংগ্রাম করে বড় হয়েছেন। আন্তর্জাতিক বিশ্বের ধ্বংসযজ্ঞ দেখেছেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সব কিছু মিলিয়েই কাজী নজরুল ইসলামের মানসপট গঠিত হয়েছে। আমরা জানি তার পড়াশোনার খুব বেশি একাডেমিক পড়াশোনা খুব একটা বেশি হয়নি। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপরে পেটের তাগিদে তাকে রুটির দোকানে, কখনো সেনাবাহিনীতে চাকরি করতে হয়েছে। হাবিলদার পদে তিনি নিয়োজিত ছিলেন। সে সময় নজরুল মানসপট বর্ধিত হয়েছে এবং সারা বিশ্বে অসাম্প্রদায়িক বর্ণবৈষম্য, বলশবিক বিপ্লব ইত্যাদি তার মানসিকতাকে চঞ্চল করেছে। তিনি হয়ে উঠেছেন বিদ্রোহী। বলবীর বলচির উন্নত মনসী, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি, বলবীর। এইভাবেই তিনি বিদ্রোহী কবি হিসেবে আবির্ভূত হয়েছেন। ধূমকেতু হয়ে বাংলার সাহিত্য আকাশে তিনি তার অবিস্মরণীয় স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। সাম্যবাদী কবিতা পাঠ করার প্র্যাকটিক্যালি আমরা দেখি সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু 1899, 1976। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তো এছাড়াও বিষের বাসী, ধূমকেতু ইত্যাদি তার কাব্যগ্রন্থ। একজন ইংরেজ সমালোচক বলেছিলেন যে যদি শুধুমাত্র বিদ্রোহী কবিতা লিখেই তিনি
মারা যেতেন, তাহলেও তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে থাকতেন। তার বিদ্রোহী কবিতা প্রসঙ্গে এই কথাটি অত্যন্ত প্রণিধানযোগ্য। কাজী নজরুল ইসলামের বিদ্রোহের মূলত প্রেম। তাই আলোচনা সূত্রে আমি তোমাদেরকে বলছি যে কাজী নজরুল ইসলামের প্রেম ও বিদ্রোহ মূলত একই উৎসমূল থেকে উচ্চারিত। তিনি ভাঙার গান গেয়েছেন, তিনি ভেঙে চুরে একাকার করতে চেয়েছেন নতুন কিছু বিনির্মাণের প্রত্যাশা। তিনি একাধারে বিদ্রোহী কবি, তিনি সাম্যের কবি, তিনি প্রেমের কবি, তিনি মানবতার কবি, তিনি গীতিকার, তিনি সুরকার। সাহিত্যের প্রায় সবকটি শাখাতেই তিনি উজ্জ্বল। তিনি প্রবন্ধ লিখেছেন রুদ্রমঙ্গলের মতো অসামান্য প্রবন্ধ শিল্পকর্ম। তার একসময় কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত রচনা শুরু করলেন। তখন মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মৌলবীরা তাকে কাফের ফতোয়া দিলেন, তাকে সভা সমাবেশ করতে দিতেন না, সভা সমাবেশ তার জন্য নিষিদ্ধ ছিল। ঠিক তখনই তিনি আবার আমপারা বঙ্গানুবাদ করলেন এবং চমৎকার গজল রচনা করলেন। আজকে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এরকম গজল আমরা শুনতে পাই। এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। সর্বত্রই কাজী নজরুল ইসলাম উজ্জ্বল। তিনি যখন তোরা দেখে যা আমি না মায়ের কোলে, সে তাই পূর্ণিমারও শশী দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, গজল যখন তিনি রচনা করলেন তখন সব ভেদাভেদ ভুলে গেল। মূলত দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষের বিভাজন, বিশেষ করে পাকিস্তান ও ভারতের যে বিভাজন, হিন্দু মুসলিম দাঙ্গা, সেই দাঙ্গার কারণে হিন্দু মুসলিমের যে রক্তারক্তি যুদ্ধ, সেই কারণেই তিনি মানবতার জয়গান গেয়েছেন। আমাদের এই সাম্যবাদী কবিতাটি আমি পাঠ করলেই দেখতে পাবো যে মানবতার কথাই তিনি মূলত উচ্চারণ করেছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাগ জেলা, বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পাও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানিচ সুর, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার, তোমার হৃদয় বিশ্বদেওর সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিপৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়েই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জাই হৃদয়।
এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তো কাজী নজরুল ইসলাম কি বলেছেন? হৃদয়ের কথা বলেছেন, সাম্যের গান গেয়েছেন, মানুষের ভেদাভেদ তিনি ভুলে যেতে চেয়েছেন। তিনি তার বিদ্রোহী কবিতায়ও বলেছেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। তো কাজী নজরুল ইসলাম সব সময় ভাঙার গান গেয়েছেন, বিদ্রোহের গান গেয়েছেন, আমরা দেখতে পাই। এ প্রসঙ্গে তার আরও কটি লাইন আমি উদ্ধৃত করছি। যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ, তাদের সর্বনাশ। আবার অন্যত্র তিনি বলেছেন, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। মানুষকেই কাজী নজরুল ইসলাম বড় করে দেখিয়েছেন এবং সকল অসাম্যের বিরুদ্ধে তার গান। আমরা সাম্যবাদী কবিতাও এটি দেখতে পাই। যদিও এখন অবধি আজও কাজী নজরুল ইসলামের সেই অসাম্যের যে দূরীভূতকরণের জন্য যে তার প্রয়াস, সে প্রয়াসের বিলুপ্তি ঘটেনি। এখনও রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে হানাহানি হচ্ছে। তাই কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান, বিদ্রোহী কবিতা, তার মানবতার গান, সকল গানই কিন্তু এখনও আমাদের পাথেয় হয়ে রয়ে গেছে। তো তোমাদের উদ্দীপক ধরে যে প্রশ্নটি আসে, এই নানা রকমের উদ্দীপক হতে পারে। আমি একটি উদ্দীপক দিয়েছি যেটি ভূপেন হাজারিকার গানের একটি মানুষের কথাই বলা হয়েছে। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্য। তো তোমাদের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটা প্রশ্নটি মূলত একটু ভেতরে, যেমন অগ্নিমীরা গ্রন্থের অন্তর্গত হচ্ছে বিদ্রোহী কবিতা। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার কাব্যগ্রন্থ, তার গান, তার গজল, তার কবিতা, তার প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প, সে সম্পর্কে আমাদের কিন্তু সাম্যক ধারণা রাখতেই হবে, নইলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করা তো গুরুত্বপূর্ণ। হচ্ছে মূল বই, মূল কবিতা, আর হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের বিশদভাবে জানা। তো খ, অনুধাবনমূলক প্রশ্ন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবার নাই, কোত্থেকে নিয়েছি? মূল বই থেকে নিয়েছি। এই পাঠ করেছিলাম যে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমরা এই আলোচ্য কবিতায় দেখেছি যে বলেছেন যে বেদ, বেদান্ত কিংবা বাইবেল, কোরআন, ত্রিপিটক, এইসব চিন্তা ব্যস্তা গ্রন্থ কিতাব, এগুলো পড়া অহেতুক হবে যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে কেউ না পারে, এবং যদি মানুষকে মূল্যায়ন না করতে পারে, তাহলে সকল
কিতাবই হচ্ছে অহেতুক পাঠ। এবং তিনি কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু আরেকটি বলেছেন যে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কোথায়? এই হৃদয়েই সেই নীলাচল। তিনি কিন্তু বলে দিয়েছেন পরের লাইনে, এই হৃদয়েই সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন। অর্থাৎ এই হৃদয়ের কথাই বলা হয়েছে। সুতরাং এই হৃদয়ে সকল মুকুট লুটাইয়া পড়ে। যদি প্রশ্ন আসে তোমরা তাহলে বলবে যে কি, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, মানে হৃদয় হচ্ছে সব কিছু। হৃদয়, এই হৃদয়ের কাছে সবই পরাজিত পরাভূত। তো উদ্দীপকের সম্ভবতী কবিতার কোন দিক প্রতিফলিত হয়েছে এটি তোমরা দেখো। মানবতার কথাই প্রতিফলিত হয়েছে। আমরা সম্ভবতী কবিতায় কিন্তু দেখতে পেয়েছি যে তিনি মানবতার কথাই বলেছেন, হৃদয়ের কথা বলেছেন, যে হৃদয় দিয়ে মানুষকে মূল্যায়ন করতে হবে। মানুষেরকে উঁচু উঁচু, ধনী গরিব, এরকম সাদা কালো এরকম কোনো ভেদাভেদ মানুষের মাঝে থাকতে পারে না। সুতরাং হৃদয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তারপর এটি আলোচনা করবে। এরপর হচ্ছে ঘ, যেটি প্রয়োগ। উদ্দীপক ও কবিতা উল্লেখিত সত্যই জীবনের মূল মন্ত্র। আলোচনা যতখানি করেছি কাজী নজরুল ইসলামের সম্পর্কে যতখানি বলেছি, আমি মনে করি যে তোমরা এই উদ্দীপকটি বিশ্লেষণ করলে মানুষের কথাই আসবে, এবং সাম্যবাদী কবিতা আলোচনা করলে এই মানুষ এবং এই মানুষের হৃদয়কে পটভূমি হিসেবে আলোকপাত করা হয়েছে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাস এভাবে চলতেই থাকবে। তোমরা নিজেদেরকে সেভ করে সুন্দর করে ঘরেই থাকো। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, অনলাইন ক্লাসেই আমরা পাঠদানের চেষ্টা করবো, এবং তোমরা অনলাইন ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করতে আশা করছি।